মা বলে ডাকে? হ্যাঁ, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেম, যে মাম্মাম সইকে মা বলে ডাকে। কিন্তু আমার কাছে তুমি ওর মা, আইনত তুমি ওর মা। আমি ওসব কিছু জানি না। আমি আমার বোনকে এই মুহূর্তে এ বাড়ি থেকে নিয়ে যাবো। চল। দাদা, দাদা, আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো, আর সইও এই বাড়িতে থাকবে। থাক তাহলে। যেদিন সুস্থ স্বাভাবিকভাবে তোরা পারিবারিক সম্পর্ককে স্থাপন করতে পারবি সেদিনই আমাকে ডাকিস। দাদা, দাদা, আমার কথাটা শোন। কোনো কথা নেই, আজ থেকে তোর দাদা তোর জন্য মৃত। দাদা, এই সব সমস্যা তোমার নিজের হাতে তৈরি করা। এর সমাধান তোমাকেই করতে হবে। তবে আমার মনে হয় এই সমস্যা ঠিক সমাধান হওয়ার মতো নয়। দেখো দাদু, মাম্মামের সইকে প্রয়োজন, আর আমার প্রয়োজন রাহিকে। তার কারণ আমি রাহিকে ভালোবাসি। দেখো, তুমি বুদ্ধিমতী মেয়ে, শিক্ষিতা। আমার মনে হয় এই সমস্যাটা তুমি সমাধান করে নেবে। দেখো, এই সম্পর্কের মধ্যে অযথা একটা জটিলতা সৃষ্টি করলে সংসার কখনো সুখের হয় না। ভারতের সংসারটাকে বাঁচাবার চেষ্টা করো। আমি চলে যাবো এখান থেকে। না রে সই, তোকে কোথাও যেতে হবে না, আমি চলে যাব। না রাই দিদি, আর না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, চলে যাব আমি। মা, তুমি কোথায় যাচ্ছ? তোমার মা এক্ষুনি গাড়িতে করে উঠে চলে যাচ্ছিল। মা, তুমি আমায় নিয়ে যাবে না? যাওয়ার সময় আমায় একটু আদর করে যাবে না? চল। বাই বাই আন্টি। আন্টি, দেখলে তো, ওই বাচ্চা মেয়েটা মাম্মাম তোমাকে আন্টি বলে, আর সইকে বলে মা। শুধুমাত্র এই বাড়ি একটা পুরুষের সাথে সম্পর্কের ভিত্তিতে তুমি যদি এই বাড়িতে থেকে যাও, তাহলে কিন্তু সেটা খুব একটা সম্মানজনক হবে না। আমার মনে হয় তোমার সরে যাওয়াই ভালো। শুধুমাত্র এই বাড়ি একটা পুরুষের সাথে সম্পর্কের ভিত্তিতে তুমি যদি এই বাড়িতে থেকে যাও, তাহলে কিন্তু সেটা খুব একটা সম্মানজনক হবে না। কোথায় আমার মা জননী? কই দেখি। ওমা, ওমা, আবার চোখে জল কেন? হ্যাঁ, নতুন নতুন শ্বশুর বাড়িতে এসেছিস, কোথায় সবসময় খুশি খুশি থাকবি, আনন্দে টানা চোখে জল? না না না, এ আমি একদম সহ্য করব না, আমি এটা একদম দেখতে চাই না। আয় আয় আমার সঙ্গে আয়। কোথায় যাব? আজকে আমি আমার যা আছে সব দিয়ে তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। কি আছে তোমার? কেন? আমার যত গয়না গাটি আছে সব দিয়ে
তোকে আজ আমি আমার একদম মনের মতন করে সাজাবো, সাজিয়ে আমার তিয়াসের হাতে আজ আমি তোকে তুলে দেবো। তোমার আমার কপালটা জানো তো অনেকটা তোমার মতন, সবকিছু থেকেও কিছু নেই, আর যার কিছুই নেই সে আবার কি দেবে? গয়না, অলংকার, এগুলো তো বাইরের জন্যে, বাহ্যিক শোভা। আমার মনের অলংকার কোথায় মা? কি বললি, কি বললি? তোর মুখে ওই মা ডাকতে শুনতে যে আমার যে কি ভালো লাগে, আমি তোকে কি বলবো। আর কে বলেছে, কে বলেছে আমার মতন কপাল তোর? কখনো না। এই বাড়িতে তুমি একদম স্ত্রীর পূর্ণ মর্যাদায় থাকবে। তার জন্য দরকার হলে আমি ওই মহুলের সঙ্গে ঝগড়া করব। এই প্রথম আমি তার সঙ্গে ঝগড়া করব, আমি তোকে বলে দিলাম। দেখিস, আমার তো মা নেই, তুমি আমার মা। বুঝি রে মা, বুঝি, আমি সবটা বুঝতে পারি। কিন্তু জানিস তো, ওই পুরুষ মানুষরা না, ওরা কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। মেয়েদের মন, তাদের ভালোবাসা, তাদের ইমোশন, তাদের সেন্টিমেন্ট, পুরুষ মানুষরা কিচ্ছু বুঝতে পারে না। তুমি তুমি কেন চলে গিয়েছিলে গো? আমি তো যেতে চাইনি, ওই তোর শ্বশুর মশাই আমাকে। কি বলো না, কি হয়েছিল? তোর শ্বশুর মশাই আসলে আমাকে কোনোদিনই ভালোবাসেননি। তিনি আমাদের বিয়ের পরেও ওই মহুলের সঙ্গে তার সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। কি বলছো কি? হ্যাঁ রে, তারপর একটা সময় প্রেগনেন্ট হলাম, তিয়াস হলো, ছোট্ট তিয়াস। আর পারিনি রে, আর পারলাম না। একটা সময় ওই ছোট্ট তিয়াসকে নিয়ে আমি আলাদা হয়ে গেলাম। সেই সময় তিয়াস কত ছোট, তাকে বড় করতে হবে। আমি কি করব? আমি তখন গান করতে শুরু করলাম, বুঝলি, প্রফেশনালি গাইতাম। তুমি তুমি গান গাইতে? তো হ্যাঁ, আমার অনেক অনেক রেকর্ড ছিল জানিস, অনেক ক্যাসেট ছিল। তখন বেশ নাম হয়েছে, এদিক ওদিক ফাংশনে গাইছি, রেকর্ড বেরোচ্ছে। একদিন এইরকমই একটা রেকর্ডিংয়ে গিয়েছি, আর ফিরে এসে দেখলাম আমার তিয়াসকে ওরা তুলে নিয়ে চলে গেছে জানিস। আমার মনে আছে সেই দিন আমি যে গানটা রেকর্ড করেছিলাম, সেটা আমার। কি গান গো? ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে ছায়া ঘনাইছে বনে বনে। কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এদিকে আজ ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে ছায়া ঘনাইছে বনে বনে।
আমাকে আশীর্বাদ করো ঠাম্মি। না, আমি তোকে আশীর্বাদ করব না, অভিশাপ দেব। তুই আমার ছেলেটাকে সত্যি সত্যি আইনের হাতে তুলে দিলি। উপায় নেই ঠাম্মি, তুমিও যে পাপ করেছ। তুমি জানতে তোমার ছেলে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে, তা সত্ত্বেও তুমি যে চুপ করেছিলে ঠাম্মি। কি করব? একটা ছেলেকে আমি হারিয়েছি, আর একটা ছেলেকে আমি হারাতে পারি না আমি হারাতে। তোমার অন্য আরেক ছেলেকে কে মেরেছে তার হদিশ আমি পেয়ে গেছি। কি বলছিস তুই? হ্যাঁ ঠাম্মি, এই বাড়ির প্রত্যেকটা কড়িকাঠ বর্গায় মিশে আছে খুন, অত্যাচার আর লোভ। আর তোমার ছেলেও কিন্তু তার বাইরে নয়, সেও দিনের পর দিন অন্যায় করে গেছে। আর আমি এই বাড়িতে এসেছি সবাইকে সিধে করতে, সেটা করে তবেই আমি এখান থেকে যাব। না না বৃষ্টি, না যাবি না, তুই কোথাও যাবি না, তুই কিচ্ছু করবি না, আমার দিব্যি রইলো। না ঠাম্মি, তোমার দিব্যিতে আর যে কোনো কাজ হবে না, আর কিচ্ছু হবে না। তুমি দিনের পর দিন অন্যায় করেছো ঠাম্মি, তুমি পাপ করেছো, চোখের জল ফেলেছো ঠিকই, কিন্তু সেটা তোমার ছেলের পাশে দাঁড়িয়ে। তোমার ছেলে কত বড় অন্যায় করেছে তুমি সবকিছু জানতে। সেই পাপের কোনো ক্ষমা নেই ঠাম্মি, কোনো ক্ষমা নেই। তুমি তো গান্ধারী সেজে বসেছিলে, ইচ্ছে করে অন্ধ সেজে বসেছিলে তুমি। তোমার ছেলে তার পুত্রবধূর উপর কিরকম অত্যাচার করেছে, তোমার নাত বউয়ের উপর কিরকম অত্যাচার করেছে, কিরকম অন্যায় করেছে, তাকে কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়ে কিভাবে মারতে চেয়েছে। তুমি তো সবকিছু জানতে ঠাম্মি, সবকিছু জানতে। এমনকি তাকে অন্য কোনো ডাক্তারের কাছে পর্যন্ত তোমরা নিয়ে যাওনি, তাকে বাঁচাতে চেষ্টাই করোনি। কিন্তু তোমরা যতই চেষ্টা করো আমাকে মারতে পারবে না, আমাকে মারতে পারবে না। আমি কিছুতেই মরবো না, কিছুতেই না। মরবে তো। আমার কাছে খবর আছে তোমার মা এখনো ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছতে পারেনি। হ্যাঁ, পারেনি। তার আগে তুমি আমাকে সব কথা বলে দিও। আমি আমার লোক পাঠিয়ে দিয়েছি, তারা তোমার মাকে ধরে ফেলবে। আর তারপর মিঠু, মিঠু, কি হয়েছে? ঘরের দরজা বন্ধ করে ওকে আটকে রাখো। না, আজ আর কোনো দরজায় ওকে আটকে রাখতে পারবে না। বৃষ্টি, তুই যা, তুই তোর কাজে যা। মা, আমি আজ এখানে দাঁড়িয়ে দেখতে চাই এই লোকটা কিভাবে তোকে আটকায়। আয় তুই আমার সঙ্গে, আয়। মিঠু, যা। না মা, না, আর না, অনেক হয়েছে মা, অনেক অনেক অন্যায় হয়েছে। এবার যার যা পাপের মাসুল তাকে তাকে সেটা পেতে দাও। আমি হাত জোর করে তোমায় বলছি মা, আর এ বাড়িতে পাপ বাড়িও না তুমি, আর না, কিছুতেই না। মা, এই দিদাটা আমার কে হয়? এই দিদাটা হলো তোমার আরেকটা ভালো মিমি। আরেকটা ভালো মেয়ে? ওরে বাবা রে, এ আমার তিয়াসের মেয়ে। হ্যাঁ, ও বাবা রে। মাম্মা, এবার যাও, ঘরে যাও। তুমি চলো, তুমি আমার ড্রয়িংটা করে দেবে। ড্রয়িং তোমাকে করিয়ে দেবো, কিন্তু তার আগে তুমি চেঞ্জ করবে, স্নান করবে, খাবে। তুমি যাও, চেঞ্জ করে বাথরুমে ঢোকো, আমি আসছি। যাও। সুই, ওকে আর কতদিন তুমি এইভাবে ঘুম পাড়াবে, খাওয়াবে, স্নান করাবে? ওর মা তো এসে গেছে এখন। না, রাহি দিদি ওর মা নয়। সে বললে কি হয়? আইনি ভাবে তো রাহি ওর মা। মানলাম, কিন্তু ওর গর্ভধারিণী মাকে। কি লাভ বলো তো, কি লাভ অতীতটাকে ঘেঁটে?
মিছিমিছি পুরনো দগদগে ঘাগুলোকে বার করে কি প্রয়োজন আছে তার? অতিথি বা কি এমন দগদগে ঘা আছে যেটা জানার অধিকার আমার নেই? তোমার অধিকার, তোমার অধিকার এই বাড়িতে কতটাই বা? তুমি এ বাড়ির কে বলো তো? মা, দেখো, মা বলে ডেকেছো বলেই আমি বলছি। মা ডাকটা আমি বড্ড ভালোবাসি, তাই তোমায় না বললাম না। কিন্তু আমি তো আসলে তোমার মাও নই, তোমার শাশুড়িও নই। আমি বলি কি, এই সম্পর্কটা এবার তুমি শেষ করো। মা হয়েই বলছি। আমি চাই না রাহির জীবনটাও আমার মতন হোক, সন্তান স্নেহ থেকে সে বঞ্চিত থাকুক, সেটা আমি আর চাই না। তুমি এবার এসো, যাও। কিন্তু আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো থাকার জায়গা পর্যন্ত নেই। আছে আছে আছে, আমি সেটা জানি, আর তাকে আমি নিজে ডেকে পাঠিয়েছি। কাকে? আপনি? আমি সবটা খবর নিয়েছি, রাহির কাছ থেকে আমি সব জেনেছি। তুমি তো এই ছেলেটিকে ভালোবাসো, ওর স্ত্রী তো তুমি। আমি বলি কি, এবার তুমি তোমার সংসারে ফিরে যাও, দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করো গিয়ে। বুঝলাম। তার মানে রাহি দিদি আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আটঘাট বেঁধে নেমেছে। শিশু, তুমি এসব কি বলছো? সই রাহি আমার খুব ভালো বন্ধু, সে যেমন আমার ভালো চায় তোমারও ভালো চায়। তাই বলছি কি, চলো না আমার সাথে ফিরে চলো, আমরা নতুন করে সংসার শুরু করব। আর রিঙ্কু? রিঙ্কুকে আমি ছেড়ে দেব। আপনার মা? আমি আমি তোমার জন্য সব ছাড়তে পারি সই, কিন্তু আমি সেটা চাই না উজান বাবু। আমি চাই না আপনি আপনি আমার জন্য আপনার মাকে ছেড়ে আসেন। মা নেই তো আমার, বুঝি মা না থাকার জ্বালাটা কি। বেশ, তুমি, আমি আর আমার মা আমরা একসঙ্গে থাকবো। কিন্তু আমিও যে আরেকজনকে ছেড়ে থাকতে পারবো না উজান বাবু, তাকে আপনি মানবেন? কাকে? মামামকে। সই, এসব তুই কি বলছিসটা কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই মামামকে নিয়ে কোথায় যাবি? মামামের সঙ্গে আমি থাকবো। পারবো না আমি মামামকে ছাড়া থাকতে, আর আমি জানি মামাম আমাকে ছাড়া থাকতে পারবে না। এটা কখনো সম্ভব না। উজান বাবু, মামামকে আপনি মানবেন তো? নিশ্চয়ই, শুধু তুমি ফিরে চলো। মাম্মাম কোথাও যাবে না, এখানেই থাকবে। মাম্মাম আমার আর রাহির সঙ্গে থাকবে, বুঝলে? আর এই কথাটা আপনি ওকে একটু ভালো করে বুঝিয়ে দিন। ও হ্যাঁ, আপনি কিন্তু এখানে খুব বেশিক্ষণ থাকবেন না। প্লিজ তাড়াতাড়ি চলে যান। তিয়াস, আমি তোর না, আপনি আমার কেউ নন, আর দয়া করে কোনো রকম সম্পর্কের জালে আমাকে জড়াবার চেষ্টা করবেন না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। সেটা কি মা? আপনি আপনি চলুন তো, ভেতরে খাবেন, চলুন খেতে চলুন। ওনাকে খাওয়াবার কোনো প্রয়োজন নেই। তিয়াস প্লিজ, কি হচ্ছে এসব? তিয়াস, তুমি চুপ করো। যে মহিলা তার সন্তানকে ছেড়ে চলে যেতে পারেন, তাকে আর ঘটা করে খাওয়াতে হবে না আজকে। ওনার কাছে ওনার ক্যারিয়ারই সব, সন্তান কিচ্ছু না। আর সেই জন্যই তো উনি ওনার ক্যারিয়ারকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সন্তানকে ছেড়ে চলে গেছেন। এবার দয়া করে আপনি এখান থেকেও চলে যান,
প্লিজ চলে যান। তিয়াস, তিয়াস শোন, তিয়াস। ছেড়ে দিন, ওকে আর ডাকতে হবে না, আপনি বরং চলুন, ও ঘরে চলুন, ছেড়ে দিন, চলুন। আপনি শেষে আমাকে এই বাড়ি থেকে তাড়ালে তো?